হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আজকে সকাল সকাল উঠে বড়বাবু কাজে যাবে, তো তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পেঁয়াজ, টমেটো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সেগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো সেগুলো ভালো করে ভাজা হচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে সেটা নরম হয়ে আসছে পেঁয়াজ আর টমেটোগুলো। তারপরে তাতে একটুখানি সামান্য নুন, মানে আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন নুন, তাতে একটুখানি হলুদ, মানে আপনারা যখন রান্না করবেন আপনাদের মতো দিয়ে নেবেন আন্দাজ মতো। সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তাতে তেলটা যতক্ষণ না বাড়া হবে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে একটুখানি সকালবেলা এই ভিডিওটা শেয়ার করলাম। আর এইদিকে দেখো, মাছগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো পরে দেব। তো এখন একটুখানি সামান্য জল দিয়ে নিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার মানে তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে কষিয়ে, মানে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে সেটা মাখা মাখা হয়ে আসবে। আমি তাতে অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে নাড়াতে হবে, তো তাহলেই কিন্তু তরকারিটা স্বাদটা খুব সুন্দর হবে। তো দেখো আমি সামান্য জল অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে ভালো করে তাতে জল দিয়ে দিলাম, দিলে তরকারিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। কড়াতে দেখো জল দিয়ে দিলাম কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে। তো আমার এটা ফুটে উঠলে, এই যে দেখো ফুটে উঠে গেছে, আমি এবারে সেই আগে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে ভালো করে আরেকটু ফুটে উঠলে সামান্য জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো আমার তরকারি হয়ে গেছে, এই যে রেজাল্ট। কেমন লাগলো জানিয়ে।